সম্পর্কে তৃতীয় ব্যক্তি নিজে থেকে আসে না, কোনো একদিক থেকে সুযোগ দেওয়া হয় বলেই আসে। একবার মন থেকে উঠে গেলে সেই মানুষটার কোনো স্মৃতি ডিলিট করার প্রয়োজন হয় না। তার ছবি, তার মেসেজ, তার ফোন নাম্বার, তার যাবতীয় যা যা আছে কোনো কিছুই ডিলিট করার প্রয়োজন হয় না। তার হেরে যাওয়া দেখলেও কষ্ট হয় না, তার সফলতা দেখলেও আফসোস হয় না। কিছু কিছু মেয়েদের দেখে বেশ অবাক লাগে, এরা বড়লোক স্বামীও চায়নি, বয়ফ্রেন্ডের টাকায় রেস্টুরেন্টে ফ্রিতে খেতেও চায় না, কারোর কাছে থেকে দামি গিফটও আশা করে না, নিজের জন্য বড় চাকরির লোভও করে না। এরা লড়াই করে শুধু নিজেকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে, নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে। বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা লয়াল মানুষ পাওয়া অনেক কঠিন। যে পায় সে আসলে ভাগ্যবান। আপনি যখন দেখবেন একটা মানুষ আপনার জন্য অন্য সবাইকে ইগনোর করছে, তখন আপনার নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হবে। কাউকে ভালো লাগার পর সেটা তাকে জানানোটা মোটেও ছেঁচড়ামি না। আপনার ভালো লাগতেই পারে, যাকে ভালো লাগে তার জন্য খুশির ব্যাপার যে কেউ একজন তাকে পছন্দ করে। এই জীবনে সব আছে, প্রেম আছে, বিচ্ছেদ আছে, ভালোবাসা আছে, ঘৃণা আছে, ভালো লাগা আছে, মন্দ লাগা আছে, প্রয়োজন আছে, অপ্রয়োজন আছে, থাকা আছে, চলে যাওয়া আছে। শুধু যেতে চাইলে তাকে আটকে রাখার নিয়ম নেই, কথা না বলতে চাইলে জোর করে কথা বলানোর নিয়ম নেই, খুব বেশি মনে পড়লে খোঁজ নেওয়ার নিয়ম নেই। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয় তখন আর ভালোবাসার মতো মন থাকে না। নারী একমাত্র মায়ের চরিত্রেই স্বার্থবিহীন বিশ্বাসযোগ্য, আর বাকি সব চরিত্রে ভয়ঙ্কর অভিনেত্রী। তুমি যাকে সাধারণ ভেবে ছেড়ে যাবে, অন্য কেউ একদিন তাকে সাধারণ করে কাছে টেনে নেবে। কিছু মানুষ নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার সাথে মিশবে, তারপরে স্বার্থ শেষ, আপনার সাথে সম্পর্কও শেষ। দুঃখের বিষয় হলো পরে তারাই আবার আপনাকে নিয়ে সমালোচনা করবে। জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেও অন্য কোনো ডালে বাসা বাঁধবে না, যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দেবে না। 10 টাকার রুটির অর্ধেক কুকুরকে খাওয়ালাম, কুকুরটা আমার মায়ায় পড়ে গেল, পিছু ছাড়েনি। কিন্তু মানুষের জন্য এত কিছু করলাম, দিন শেষে সবাই একা থেকে চলে গেল। জগতে সবকিছু বিনিময়ের নিয়ম নেই, সব ফেরতও আসে না। আমি তোমাকে ভালোবাসলে তোমাকেও আমায় ভালোবাসতে হবে, এমন কোনো নিয়ম নেই। মানুষ তার পছন্দের মানুষটার আইডিতে ঘুরতে পছন্দ করে বেশি। আইডি ঘুরে ঘুরে সেই স্ট্যাটাস, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই ফলো করে। কবে, কখন, কোথায় কে কি কমেন্ট করেছিল সব তার মাথায় গেঁথে দেয়। এইভাবে চলতে চলতে একদিন সে টের পায় একটা নির্দিষ্ট আইডির সাথে তার পছন্দের মানুষটার অনেক খাতির জমে গেছে। সে বুঝতে পারে ওই মানুষটা বোধহয় তার পছন্দের মানুষটার বিশেষ কেউ। সে এখন ওই নির্দিষ্ট আইডিটাই ঘুরে বেশি, ঘুরে ঘুরে দেখে তার প্রিয় মানুষটা ওই আইডির ছবিতে কি রিয়েক্ট দিয়েছে, কি কমেন্ট করেছে। এসব দেখে তার মন খারাপ হয়, তবু তার অভ্যাস পাল্টায় না।